ওকে, আমরা আমাদের দ্বিতীয় ক্লাসে চলে আসলাম। খুবই ভালো কথা, মজার কথা। প্রথম ক্লাসে আমরা স্ট্রাকচারের বিষয়ে জেনেছিলাম, যে 4টা লাইন জেনেছিলাম, সবার মনে আছে? ভাইয়া গুড। 4টা জি লাইন। ভাই। মার্কেট দেখেননি তো না? না, মার্কেট দেখি নাই। গুড, ভেরি গুড। জাস্ট 4টা লাইনটাকে রিমেম্বার করবেন এবং সেটা যাতে মাথা থেকে আসে, হ্যাঁ, নট ইনশাল্লাহ এনি ভাইয়া। নোট। ওকে, কারণ এখানে মাথার খেলা, গেমটাকে আপনাকে এই জায়গাটাতে আপনাকে ইনস্ট্যান্ট যে ডিসিশনটা নিতে হয় সেটা আপনার ব্রেইন থেকে আসতে হবে। সো এভরিথিং মাথার মধ্যে থাকাটাই ভালো, ওইখানে ক্যালকুলেশনটা হোক, ফলে ব্রেন স্ট্রমিংটা ভালো হবে। হ্যাঁ, ইনশাল্লাহ ভাইয়া। তো আজকে আমরা দ্বিতীয় বেসিক টপিক পড়বো। সেই বেসিক টপিকে যাওয়ার আগে আমি যে কোনো একজনের কাছ থেকে শুনতে চাচ্ছি যে 4টা লাইন কি বলেছিলাম। আমি বলবো ভাইয়া। ভাইয়া আমি বলো। বলছিলাম ভাইয়া স্ট্রাকচারের বিষয় বলতেছেন। স্ট্রাকচার 3 প্রকার: আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, রেঞ্জিং। আর দ্বিতীয় নম্বর বলছিলেন ভাইয়া, ট্রেন্ডি আপ ট্রেন্ড মার্কেটে যখন উপরের হাই ব্রেক হবে নিচের পজিশনটা তখন ভ্যালিড হবো। আর তৃতীয় নম্বর ছিল ভাইয়া, ট্রেন্ড যদি ভ্যালিড হয় তার পজিশনও ভ্যালিড হবো। চতুর্থ নম্বর ছিল ভাইয়া, ভ্যালিড পজিশন থেকে মার্কেট রিভার্স করার পসিবিলিটি থাকে। ওকে, আরেকজন বলতে যাচ্ছিলেন, বলেন। বেকার আপনাকে কেন দুঃখ দিয়ে রাখবো। সমস্যা নাই। ওকে ওকে ওকে, কোনো সমস্যা নাই। ওকে, থ্যাংক ইউ। তো বোঝার জন্য থ্যাংক ইউ। এখন আমরা সেকেন্ড টপিকে যাই। হ্যাঁ, সেকেন্ড টপিকটা হচ্ছে সেন্টিমেন্ট। ঠিক আছে, দেখেন স্ট্রাকচার সম্পর্কে যেটা বলেছি সেটার বাইরে আর জানার দরকার নেই। এখন সেন্টিমেন্ট সম্পর্কে আমি সর্বোচ্চ হয়তো 4-5টা লাইন বলবো, এবং এটার বাইরেও জানার কোনো কিছু নেই। হ্যাঁ, এবং জানার চেষ্টাটাও করবেন না। এটার সবচেয়ে বড় কারণ হচ্ছে যে আজ পর্যন্ত আমরা আজগুবি অনেক কিছু মাথার মধ্যে ঢুকিয়েছি, যেটা মাথার মধ্যে ঢোকানোর প্রয়োজন ছিল না, যেগুলো আমাদেরকে অল টাইম কনফিউজ করে ফেলেছে। সো রাইট নাও আমরা যে প্রসেসটা শিখতে যাচ্ছি, যেখানে আমি খুব কম কথায় আপনাদেরকে মার্কেটটাকে বুঝিয়ে দিব। তো 7টা বেসিক টপিক ওয়েট করবেন এই পর্যন্ত, তারপরেই খেলা শুরু হবে। ঠিক আছে, ওকে। তো আচ্ছা, গ্রিন করে নিই, হ্যাঁ, যেহেতু ট্রেন আপ। তো যখন একটা স্ট্রাকচার ভ্যালিড হয়, সরি একটু মোটা হয়ে গেল আপনারটার মতো, যাই হোক বিষয় না। যখন একটা স্ট্রাকচার ভ্যালিড হয়ে গেল, হ্যাঁ, স্ট্রাকচার ভ্যালিড হয়ে গেল, তখন আমরা এখানে কত ধরনের পজিশন পাই প্রথমে এটা জানতে হবে। প্রথমত আপ ট্রেন্ড। তো আপ ট্রেন্ডে আমরা বায়ার পজিশনটাকে তো গতদিন স্ট্রাকচারের মাধ্যমে চিনেছি। আরেকটা পজিশন পাই, যে পজিশনটাকে আমরা বলি সেলার পজিশন। ঠিক আছে, এতটুকু বোঝা হয়েছে? জি, জি গুড। জি ভাইয়া। একটু রেসপন্স করবেন কুইক, এন্ড সাথে সাথে সাউন্ডটা মিউট করে দিবেন, জি বলেই মিউট। ঠিক আছে, তো আমরা আপ ট্রেন্ডে বায়ার পজিশন পেয়েছি এবং সেলার পজিশন পেয়েছি। ওকে, দুটো পজিশন এখন জানলাম, যে একটা ট্রেন্ডে দুটো পজিশন। বায়ার পজিশন থেকে অলওয়েজ বায়ার আসতে চায় এবং সেলার পজিশন থেকে অলওয়েজ সেলার আসতে চায় বা সেলার আসে। ঠিক আছে, এখন আমরা জানতে চাচ্ছি যে বিষয়টা, সেটা হচ্ছে সেন্টিমেন্ট। হ্যাঁ, সেন্টিমেন্ট। সেন্টিমেন্টের বাংলা যদি অর্থ আমরা বের করি তাহলে হচ্ছে অনুভূতি। ঠিক আছে, যেমন আপনার চায়ের দোকানে গেলে চা খেতে ভালো লাগে, মানে চায়ের দোকান একটা যদি পাশে পান তাহলেই আপনার চা খেতে ভালো লাগে। ঠিক আছে, তার মানে কি চায়ের দোকানের সাথে আপনার একটা অনুভূতি আছে না? জি ভাইয়া। অনুভূতি আছে। তো সেই অনুযায়ী ধরেন যখন মার্কেট বায়ার পজিশনে আসে, বায়ার তখন আসতে চায়। এই তার মানে কি এই পজিশনটাতে বায়ারের একটা অনুভূতি আছে না? জি ভাইয়া। এই পজিশনটাতে বায়ারের একটা অনুভূতি আছে না? জি আর এই পজিশনটাতে সেলারের একটা অনুভূতি আছে না, যে এই পজিশনটাতে গেলে সেলার আসতে চায়, এই পজিশনটাতে গেলে সেলার আসতে চায়? আছে তো। জি ভাইয়া। এখন এই অনুভূতির জায়গার একটা ট্রেন্ড লাইন আমরা ড্র করে থাকি, যেটাকে আমরা সেন্টিমেন্ট বলি, এবং অলওয়েজ প্রিফার করি, যেটা প্রিফারে থাকে নর্মাল থিঙ্কিং এ আমাদের থাকে, যে
বায়ার তার অনুভূতির জায়গা থেকে অলওয়েজ আসতে চায়, সেলার তার অনুভূতির জায়গা থেকে অলওয়েজ আসতে চায়, বাট এই অনুভূতিটা ভ্যালিড কিনা এটা আমাদেরকে বোঝার হচ্ছে মুখ্য বিষয়। ঠিক আছে, এখন একটা সেন্টিমেন্ট ভ্যালিড হতে গেলে, হ্যাঁ, একটা সেন্টিমেন্ট ভ্যালিড হতে গেলে আমাদের একটা কন্ডিশন প্রয়োজন। হ্যাঁ, দুটো কন্ডিশন প্রয়োজন। একটা হচ্ছে কি, দুটো ভ্যালিড পজিশনের প্রয়োজন। দুটো কি? ভ্যালিড সেম পার্টির পজিশনের প্রয়োজন। দুটো ভ্যালিড সেম পার্টির পজিশনের প্রয়োজন। ঠিক আছে, জি ভাইয়া, জি ভাইয়া, দুটো ভ্যালিড সেম পার্টির পজিশনের প্রয়োজন। এবং দ্বিতীয় কন্ডিশন হচ্ছে সেম দুটো ভ্যালিড পজিশনের সাথে আমরা সেন্টিমেন্টটাকে ড্র করে থাকি জি বা ভাইয়া, সেন্টিমেন্টটার মেজারমেন্ট করে থাকি। ঠিক আছে, এখন বিষয়টা আমরা একটু ড্র আকারে দেখি। একটা ট্রেন উপরে যাচ্ছে, নিচে আসছে, উপরে যাচ্ছে, নিচে আসছে। ওকে, 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 ঠিক আছে, আমি এটা একটু ড্র করলাম। এখন আমি বলছি যে এই যে সেলার সেন্টিমেন্টটা এবং এই যে এটা কি বায়ার সেন্টিমেন্ট, রাইট? আমরা এভাবে ড্র করে থাকি। ঠিক আছে, জি এখন আমি কি বলেছি যে একটা সেন্টিমেন্ট ভ্যালিড হতে গেলে দুটো ভ্যালিড পজিশনের প্রয়োজন। দুটো কিসের প্রয়োজন? ভ্যালিড পজিশন ভাইয়া। দুটো ভ্যালিড পজিশনের প্রয়োজন। এখন দুটো যদি ভ্যালিড পজিশনের প্রয়োজন হয়, তার মানে কি এই পজিশন আর এই পজিশন ভ্যালিড? জি ভাইয়া, এটা কি আমরা মানতে পারি? জি মানতে পারি রমজান ভাইয়া। হাসান, মেহেদী হাসান, সিদ্দিক, তুষার ইসলাম, জি ভাই, জি মানতে ভাই, পারি ভ্যালিড এটা। যে এই দুটো পজিশন ভ্যালিড। দ্যাটস ওয়াই আমরা এখানে যে বায়ার সেন্টিমেন্টটা ড্র করেছি, ইটস আ ভ্যালিড সেন্টিমেন্ট, জি ভাইয়া, রাইট? জি এখন ভাইয়া। আমি আরেকটা সেন্টিমেন্ট ড্র করতে যাচ্ছি। এই দেখেন, দুটো ভ্যালিড পজিশন নিয়ে অলওয়েজ সেন্টিমেন্ট তৈরি হয়। তার মানে এই দুটো ভ্যালিড পজিশন নিয়েছিল, আমি একটা ভ্যালিড সেন্টিমেন্ট ড্র করেছি। রাইট নাও আমি এইখানে একটা ভ্যালিড সেন্টিমেন্ট ড্র করি, এখানে একটা সেন্টিমেন্ট ড্র করি। ইজ ইট ভ্যালিড সেন্টিমেন্ট? না ভাইয়া, জি সরি, এটা ভ্যালিড সেন্টিমেন্ট না, কজ হয় নাই ভাইয়া এটা। এটা ভ্যালিড সেন্টিমেন্ট? রমজান হাসান, মেহেদী হাসান, সবাই একটু অ্যান্সার দিবেন একসাথে। হয় নাই ভাইয়া। না ভাই, হাই ভাই ব্রেক করতে হাই পারে নাই। ব্রেক করতে পারে নাই, তার মানে ভ্যালিড হুম। না। তার মানে এই সেন্টিমেন্টটা ভ্যালিড। জি ভাইয়া, জি So if market comes from here, then there will be a chance to break it জি ভাইয়া, because this sentiment is not valid, right? জি রাইট। হ্যাঁ, এই সেন্টিমেন্টটা যদি এখান থেকে মার্কেট রিভার্সাল করে আসে, তাহলে এই যে সেন্টিমেন্টটা এইটা ব্রেক করার পসিবিলিটি খুব হাই থাকবে, রাইট? জি এবং জি ভাই, সে তার নেক্সট সেন্টিমেন্ট পর্যন্ত যাওয়ার পসিবিলিটি থাকবে, রাইট? রাইট ভাইয়া। অনেক সময় আমরা যে ভুলটা করে থাকি একটা সেন্টিমেন্টের মধ্যে, যে ভুলটা আমাদের মধ্যে থাকে যে আমরা এই সেন্টিমেন্টটাকে ভ্যালিড ধরে ফেলি এবং এই পজিশনের ব্যাপারটাকে আইডেন্টিফাই করতে পারি না যে ইট উইল বি ব্রেক অর নট। এটা ব্রেক করবে কি করবে না? যে এটা ব্রেক করবে কি করবে না, ঠিক আছে? জি ভাইয়া, কথা বোঝা গেছে সবার? বুঝতে পারছি ভাইয়া। জি জি ভাই বুঝতে পারছি। গুড। তো এখন আমাকে বলেন, আমি একটা ড্র করতে যাচ্ছি, সেটাতে আমাকে একটু বলেন ভ্যালিড সেন্টিমেন্ট, সেলার সেন্টিমেন্ট ভ্যালিড, বায়ার সেন্টিমেন্ট ভ্যালিড, দুটো সেন্টিমেন্ট ভ্যালিড না ইনভ্যালিড? ভ্যালিড ভাইয়া। জি ভাইয়া, হুম, ভ্যালিড ভ্যালিড। ভ্যালিড। ওকে, কেন ভ্যালিড? এক্সপ্লেইন এনিওয়ান? আর বায়ার এবং সেলার তার নিজ নিজ পজিশন থেকে এন্ট্রি নিচ্ছে। গুড, দিস ইজ দ্য রাইট থিঙ্কিং, যে আমার এই পজিশনটা ভ্যালিড। এখন আমি আরেকটা ড্র করি, একটু দেখি।
হ্যাঁ, একটু দেখি। ইজ ইট আ ভ্যালিড সেন্টিমেন্ট? ना भैया। ইটস আ ভ্যালিড সেন্টিমেন্ট? রাইট ভাইয়া, ঠিক আছে। जी भाई রাইট, এটা ভ্যালিড। এটা ভ্যালিড। ওকে, থ্যাংক ইউ। তো আপনারা ভ্যালিড সেন্টিমেন্ট সম্পর্কে বুঝে গেছেন, রাইট? ওকে, জি। তো আমি যদি বলি যে এটা একটা ভ্যালিড সেন্টিমেন্ট, তো এটা কি সঠিক? জি ভাইয়া। হুম, জি জি जी ভাই। भाई जी भाई। ওকে। যদি বলি, আচ্ছা অন্য জায়গায় যাই, অন্য একটা জায়গা দেখি, খুঁজি একটু। আউটসাইডলি অনেক চলে আসতেছে। ইজ ইট আ ভ্যালিড সেন্টিমেন্ট? এখান থেকে তো এই যে কালার চেঞ্জ হয়েছে, রাইট? জি ভাইয়া। নো হ্যাঁ, ভ্যালিড। ইজ ইট আ ভ্যালিড সেন্টিমেন্ট? না ভাইয়া। না, এটা ভ্যালিড না। সো সে কোন সেন্টিমেন্টে আসার পসিবিলিটি রাখে? দ্বিতীয়টা ভাইয়া। তার আগের সেন্টিমেন্ট, মানে দুইটা ভ্যালিড খুঁজুন প্রসেস সেন্টিমেন্ট। তো যখন আমরা ভিতরের জিনিসগুলোকে বোঝা শুরু করব, হ্যাঁ, আমার কিন্তু সিম্পল প্রসেস, ঠিক আছে? এইটা ভ্যালিড সেন্টিমেন্ট না, কারণ কি তার হাইটাকে ব্রেক করতে পারেনি, রাইট? রাইট ভাইয়া। গুড। যাক, এতটুকু বুঝতে পেরেছেন তো? ইনশাল্লাহ ভাইয়া। ইনশাল্লাহ ভাইয়া। গুড। ইনশাআল্লাহ। তার মানে আজকে আমরা দুটো জিনিস জানলাম, আরো জানবো, শেষ হয়নি, যে সেন্টিমেন্ট কি জিনিস এবং ভ্যালিড সেন্টিমেন্ট কি আর ইনভ্যালিড সেন্টিমেন্ট কি। এখন ভ্যালিড সেন্টিমেন্টের জন্য আমি একটা লাইন বলেছি। এখন আমি প্রথমে বললাম সেন্টিমেন্টটা কি, যে পজিশন থেকে বায়ার বা সেলার আসতে চায়, এইটা একটা লাইন সেন্টিমেন্ট সম্পর্কিত। দ্বিতীয় লাইন কি, ভ্যালিড সেন্টিমেন্ট। ভ্যালিড সেন্টিমেন্ট হতে গেলে দুটো ভ্যালিড পজিশনের প্রয়োজন। আজকের সেন্টিমেন্টের দুটো লাইন বলেছি, ঠিক আছে? এখন সেন্টিমেন্টের পরবর্তী বিষয়ে যাই। সেন্টিমেন্টের ভিতরে আমরা একটা জিনিস পাই, সেটা হচ্ছে যে ওপেন এরিয়া। কি পাই? ওপেন এরিয়া ভাইয়া। ওপেন এরিয়া। আমি আগে একটু ড্র করে নিলাম, হ্যাঁ, সুন্দর যাতে লাগে দেখতে। ওপেন এরিয়ার অর্থ কি? ওপেন এরিয়ার অর্থ ভাইয়া যে মার্কেট যেদিকে মুভ মাঝখানে করতে যেদিকে পারে flow প্রবাবিলিটি আছে। মানে হচ্ছে ওপেন এরিয়া, যদি সাধারণ ভাবে বলি তাহলে হচ্ছে খালি জায়গা, যেই জায়গাটা মার্কেট পূরণ করতে পারে। পূরণ করবে কি করবে না পরের বিষয়, আমরা ধরে নেব পূরণ করবে, আমরা ধরেই নেব পূরণ করবে আপাতত, পরে এর মুভমেন্টটা আমরা শিখব, ঠিক আছে? তার মানে মার্কেট এখন কোন পজিশনে আছে? সেলার বায়ার পজিশনে ভাইয়া, সেলার পজিশনে এটা বায়ার পজিশন বায়ার। জিসান, মায়ের কিন্তু একটাও মাটিতে পড়বে না। সরি ভাইয়া, বায়ার এখনই কিন্তু পজিশন। লাইভে ভিডিও অন করে কান ধরে উঠা বসা করাবো। সরি ভাইয়া, সরি। বায়ার পজিশন ভাইয়া, সরি, ভুল হয়েছে ভাইয়া, বুঝতে পারিনি। একটা মাইরও মাটিতে পড়বে না। তো এখন মার্কেট কার পজিশনে আছে? বায়ার পজিশন ভাইয়া। সবাই অ্যানসার দিবেন, হ্যাঁ? বায়ার পজিশন। বায়ার পজিশন। ওকে, Buyer শুনলে position. একটু ভালো লাগে, হ্যাঁ। তো এখন মার্কেট কোন দিকে যেতে পারে? আপে ভাইয়া। সেলার পজিশন। নর্মাল থিঙ্কিং অনুযায়ী, নর্মাল থিঙ্কিং, যে আমার খালি জায়গা কোন দিকে, আপাতত নর্মাল থিঙ্কিং, কোনো ধরনের ব্রেনে প্রেশার দেওয়ার দরকার নেই যে ভেঙে যেতে পারে, উপরে যেতে পারে, কোনো ধরনের প্রেশার দেওয়ার দরকার নেই, খুবই ঠান্ডা মাথায়। আজকের তৃতীয় কথা হচ্ছে ওপেন এরিয়া। ওপেন এরিয়াটা কি? খালি জায়গা। ওপেন এরিয়াটা আমরা কিভাবে ডিসাইড করে থাকি? একটা সেন্টিমেন্টের মধ্যে। এখন সেন্টিমেন্টের মধ্যে খালি জায়গা যেদিকে, মার্কেট সেদিকে যেতে পারে। জি ওকে, ভাইয়া। আপাতত এটাকেই বাইবেল হিসেবে জানবো, পরবর্তীতে এর চেঞ্জ আসবে, কিভাবে আসবে না আসবে এটা পরবর্তী সাবজেক্ট। রাইট নাও এটা এর বাইরে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। অনেক আজগুবি চিন্তা করেছেন, রাইট নাও যতটুকু বলছি ততটুকু। এখন মার্কেট কোন পজিশনে আছে? বায়ার পজিশনে ভাইয়া। বায়ার পজিশনে। বায়ার এখন কতটুকু যেতে চাচ্ছে? সেলার পজিশনে। সেলার পজিশন। সেলার পজিশনে যেতে চাচ্ছে,
ঠিক আছে, এই যে জায়গাটা বায়ার পজিশন থেকে সেলার পজিশনে যাওয়ার জায়গাটা, ঠিক আছে, এই জায়গাটাকে আমরা কি বলে থাকি? ওপেন এরিয়া। ইয়া ওপেন এরিয়া। ঠিক আছে, জি ভাইয়া এই জায়গাটাকে আমরা বলে থাকি হচ্ছে ওপেন এরিয়া। এখন এই ওপেন এরিয়ার মধ্যে একটু খেলা আছে। হ্যাঁ, এই ওপেন এরিয়াটার মধ্যে আমাদের একটু খেলা আছে। এখন সর্বপ্রথম কথা সেটা হচ্ছে যে আমি আজকে একটা জিনিস আপনাদেরকে বলে নেই, যে কথাটা অলওয়েজ মনে রাখবেন এবং এটা আমি প্রুভ করে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে, একটা লাইন, মার্কেট কখনো সেন্টিমেন্ট ব্রেক করে না। বিলিভ করেন? আপনারা যে বলেন এটা ফেক আপনার ব্রেকআউট, এটা আপনার মুখেই ভাই প্রথম শোনা আর কি। ঠিক আছে, হ্যাঁ ভাইয়া মার্কেট কখনো সেন্টিমেন্ট ব্রেক করে না। মার্কেট করে কি, এক সেন্টিমেন্ট থেকে আরেক সেন্টিমেন্টে যায়। মার্কেটের একটা জায়গাও আমাকে দেখাতে পারবেন না যে মার্কেট সেন্টিমেন্ট ব্রেক করেছে। মার্কেট এক সেন্টিমেন্ট থেকে আরেক সেন্টিমেন্টে প্রবেশ করে। রাইট ভাইয়া। কথা বুঝতে পেরেছেন? প্রথম জি ভাইয়া। শুনলাম এটা আসলে জি ভাই। বলতে। ওকে, মার্কেট এক সেন্টিমেন্ট থেকে বের হয়ে আরেক সেন্টিমেন্টে যায়। মার্কেট কখনো সেন্টিমেন্ট ব্রেক করে না। দ্যাটস মিন ছোট সেন্টিমেন্ট থেকে বড় সেন্টিমেন্টের দিকে যাবে, বড় সেন্টিমেন্ট থেকে আবার ছোট সেন্টিমেন্টের দিকে আসবে, কিন্তু সে সেন্টিমেন্টের মধ্যেই থাকবে। এবং এই জিনিসটা আমরা জানতাম না, এবং এই কারণে মার্কেটে আপনারা কখনো সঠিক টার্গেট আইডেন্টিফাই করতে ব্যর্থ হয়েছেন। মার্কেটের সঠিক টার্গেটের সাথে সেন্টিমেন্টের যে কি সম্পর্ক, এই সম্পর্কটাতে সঠিকভাবে আইডেন্টিফিকেশনে আপনারা ভুগেছেন। ফলে কি হয়েছে জানেন, আপনারা সঠিক টার্গেটটা সম্পর্কে জানেননি। যখন ব্রেকআউট করেছে আপনারা মনে করেছেন উপরে চলে যাবে, বাট এইখানে ব্রেকআউট করার ফলে এইখানে যে আরো একটা সেন্টিমেন্ট আছে সেটা আপনারা কখনো খেয়াল করেননি। আপনারা এই পাশ দেখে গেছেন অলওয়েজ। এই কারণে এখান থেকে আবার এই সেন্টিমেন্ট পর্যন্ত চলে এসেছে। সে এক সেন্টিমেন্ট থেকে বের হয়ে আরেক সেন্টিমেন্ট, যাই হোক এটা পরবর্তী বিষয়। বাট আমরা আপাতত এটা জানবো, মার্কেট কখনো সেন্টিমেন্ট ব্রেক করে না, এক সেন্টিমেন্ট থেকে আরেক সেন্টিমেন্টের মধ্যে প্রবেশ করে। ঠিক আছে, এবং আমি এটা প্রুভও করে দিব গোটা মার্কেটে। ঠিক আছে, তো আমরা একটু লক্ষ্য করি। তো মার্কেটে এটা কি বললাম আমরা? ওপেন এরিয়া ভাইয়া। ওপেন এরিয়া। এখন মার্কেট এই ওপেন এরিয়া দুই ভাবে পূরণ করে। কত ভাবে? দুই ভাবে ভাইয়া। দুই ভাবে দুই ভাবে। ঠিক আছে, দুটো ওয়েতে মার্কেট এই ওপেন এরিয়া পূরণ করে। একটা ওয়ে হচ্ছে শুধু ওয়ান ফ্লো। ঠিক আছে, জি ভাই। আরেকটা ওয়ে কি, মাঝখানে রেডও আসতে পারে। আপাতত এটাই জানি। ঠিক আছে, বেশি মাথা খাটানোর দরকার নেই, নর্মাল। হ্যাঁ, প্লে বয় স্টাইলে এখানে থিঙ্কিং করেন। হ্যাঁ, যে ইউ আর এ প্লে বয়, মাঝখানে গার্লফ্রেন্ড চেঞ্জ একবারে, তারপরে যাকে পছন্দ তাকে বিয়ে করে ফেললেন। ঠিক আছে, ফাইনালি সব টেস্ট করা শেষে যাকে পছন্দ তাকে বিয়ে করে ফেললেন। জয়া বলা যাবে না, যাই হোক। তো মার্কেট এখানে কত ভাবে পূরণ করতে পারে? একটা হচ্ছে ডিরেক্ট ওয়ান ফ্লোতে, ঠিক আছে, আরেকটা হচ্ছে মার্কেট ইন্টারনাল করে করে, রাইট? রাইট ভাইয়া। জি ভাই। হ্যাঁ, দুই ভাবে পূরণ করে। সো মার্কেটে তার সেন্টিমেন্ট পূরণের ওয়ে দুটোই। ঠিক আছে, দুটো কি কি? একটা হচ্ছে ওয়ান ফ্লোতে পূরণ করা, আরেকটা হচ্ছে ডিরেক্ট পূরণ করা। ওয়ান ফ্লোতে পূরণ করা, আরেকটা হচ্ছে সে ইন্টারনালি পূরণ করা। ঠিক আছে, এখন সে অনুযায়ী ভিতরেও কিন্তু একটা সেন্টিমেন্ট তৈরি হয়ে যায়। জি ভাইয়া। ঠিক আছে, এর জন্য আমরা তখন বলে থাকি বাহিরেরটাকে এক্সটার্নাল সেন্টিমেন্ট, আর ভিতরের এই সেন্টিমেন্টটাকে বলে থাকি ইন্টারনাল সেন্টিমেন্ট। ঠিক আছে, কথা বোঝা গেছে? জি ভাই।
জি ভাই, বুঝতে পারছি। গুড। এবং সবচেয়ে মজার বিষয় এখানে একটু ক্লিয়ার করে দিই, আপনারা যেহেতু সবাই অভিজ্ঞ, তো আমরা অনেক সময় ভাবি যে মার্কেট এভাবে গেল, মার্কেট এগুলো সব ব্রেক করে এখান থেকে নিচেই তো আসার কথা, কিন্তু মাঝখান থেকে হুট করে সে ব্যাক করে তারপরে আবার আসে কেন? ঠিক আছে, কারণ আমরা ভিতরের ইন্টারনাল সেন্টিমেন্টটাকে দেখতে ভুলে যাই। ঠিক আছে, জি ভাইয়া। আপাতত মাথায় রাখেন। অত বেশি আপাতত এটাও মাথায় রাখার দরকার নাই, জাস্ট আমরা একটু ভাবি যে মার্কেট এখানে দুভাবে ওপেন এরিয়াটা ফিল আপ করতে পারে, একটা হচ্ছে ওয়ান ফ্লোতে আর একটা হচ্ছে ইন্টারনাল ভাবে। তো বাহিরের সেন্টিমেন্টটাকে আমরা তখন কি বলবো? external. এক্সটার্নাল। এক্সটার্নাল সেন্টিমেন্ট। আর ভিতরের সেন্টিমেন্টটাকে আমরা বলবো ইন্টারনাল সেন্টিমেন্ট। ইন্টারনাল। ইন্টারনাল সেন্টিমেন্ট। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া। ক্লিয়ার। এখন আমরা এই সেন্টিমেন্ট এবং স্ট্রাকচার ড্রয়ের রাইট ওয়েটা জানবো, এবং তারপরে আমি জানাবো সেন্টিমেন্টটা চেঞ্জ হয় কি কি কারণে। ওখানে মজা আছে। হ্যাঁ, দেখেন, আমরা রাইট ওয়ে, আমরা সবাই অভিজ্ঞ। হ্যাঁ, আমি একটা ড্র করছি, সেই ড্র অনুযায়ী সবাই বুঝে নেবেন। হ্যাঁ, আমি একটা আপাতত ড্র করছি, জাস্ট একটু বুঝে নেবেন কষ্ট করে। হ্যাঁ, মজা করে। কখনোই বিষয়গুলোকে কখনো কনফ্লিক্ট ভাববেন না, তাহলেই আপনি সুখী, না হলে কিন্তু আপনি অসুখী। কথা বোঝা গেছে? জি ভাই। আহা, মজা করে 7টা জিনিস মজা করে মাথায় নিয়ে নিতে পারলে তারপরে দেখবেন ভুরি ভুরি ট্রেড, ভুরি ভুরি ট্রেড। কি ট্রেড? ভুরি ভুরি ট্রেড। আহা, এই বাহাদুর সাহেব, এরকম করো কেন তুমি? আরে, কোনোটাতে উইক দিচ্ছি, কোনোটাতে দিচ্ছি না, কি একটা ব্যাপার। আচ্ছা, তোমাকে দিলাম, যাও, তুমি মন খারাপ করো না। ঠিক আছে, আচ্ছা, দিয়েছি। মন খারাপ করতেছে, ওকে উইক দিই না বলে ও বারবার মন খারাপ করে। কেমনটা লাগে বলেন তো? ফালতু একটা বিষয়, ভালো লাগে এসব? এই সোনা বাবা, এদিকে আসো একটু। গুড, তুমি জয়ী, তুমি জয়ী। ওকে, এখন আমরা একটা জিনিস শিখবো প্রথমে। ঠিক আছে, আমরা শিখবো হচ্ছে ইনসাইড ক্যান্ডেল। প্রথম আমাদের শিক্ষা কি? ইনসাইড ক্যান্ডেল। এখন ইনসাইড ক্যান্ডেলটা কি সেটা আগে জানবো। যদি একটা ক্যান্ডেলের ভিতর আরেকটা ক্যান্ডেল থেকে যায় তার আপ ট্রেন্ডে ডাউন সাইডে, আপে ওঠার সময় ডান সাইডে, ডাউনে নামার সময় লেফট সাইডে, কি বললাম? ওকে, বিষয়টা হয়তো বুঝতে একটু কষ্ট। যাই হোক, এখানে মার্কেট কোন দিকে উঠেছে? দিকে ভাইয়া। আপে উঠছে, ওর আপে। দিকে আপে ওঠার সময় রাইট সাইডে। হ্যাঁ, right আপে side। ওঠার সময় রাইট সাইডে। আর আচ্ছা, আগে বলি, যদি একটা ক্যান্ডেলের ভিতরে অপোজিট পার্টির আরেকটা ক্যান্ডেল থেকে যায় এবং তার হাই পয়েন্ট এবং লো পয়েন্ট ব্রেক করতে না পারে, তাহলে সেই ক্যান্ডেলকে আমরা বলে থাকি ইনসাইড ক্যান্ডেল। এবং ব্রেক করতে পারবে না কি কি দিয়ে? উইক দিয়েও ব্রেক করতে পারবে না, বডি দিয়েও ব্রেক করতে পারবে না। ক্লিয়ার? ক্লিয়ার। জি ভাই, গুড। ক্লিয়ার। তার মানে রাইট নাও আমি যদি একটু আপনাদের সাথে মজা করি, যদিও মজা না, আই এম সিরিয়াস, এটা হাই পয়েন্ট, এটা লো পয়েন্ট। আমাকে একটু বলেন কনফার্মলি, ইজ ইট ইনসাইড? জি ব্রেক করতে পারবে জি না ভাইয়া। inside। ইজ ইট ইনসাইড? জি ভাইয়া। ইনসাইড। এটা ইনসাইড? না ভাইয়া। না। এটা ইনসাইড? না। না। ওকে, এখন বললাম
উপরে ওঠার সময় ডান সাইডের ক্যান্ডেলকে কি থাকতে হবে, ভিতরে থাকতে হবে। এখন এখান থেকে ধরেন এটা তো নিচে নামতেছিল, তো নিচে নামার সময় ইজ ইট ইনসাইড? Yes, inside. হ্যাঁ, ইনসাইড। ইনসাইড, ঠিক আছে। উপরে ওঠার সময়ও ডান সাইডের ক্যান্ডেলকে কি থাকতে হবে, ইনসাইড। নিচে নামার সময়ও ডান সাইডের ক্যান্ডেলকে কি থাকতে হবে, ইনসাইড। দ্যাটস মিন অপোজিট পার্টি ইনসাইড হবে। একটা পার্টির মধ্যে অপোজিট পার্টি ইনসাইড হয়, ঠিক আছে, কথা বোঝা গেছে। এবং সেটা হাই এবং লো পয়েন্টকে ব্রেক করতে পারবে না। এবং এই ইনসাইড ক্যান্ডেলকে আমরা কি করি না, সেন্টিমেন্ট হিসেবে কাউন্ট করি না। কথা বোঝা গেছে? সেন্টিমেন্ট হিসেবে কি করি না, কাউন্ট করি না, ঠিক আছে। এবং একটা প্রপার স্ট্রাকচার হতে গেলে কি করতে হয় বলতো শোনা? ব্রেক করতে হাইকে হয়, ব্রেক হাই করতে হয়। হাই ব্রেক করতে হয়, ঠিক আছে, কথা বোঝা গেছে। ওকে, রাইট নাও তাহলে এখানে একটা ছোট্ট উইক দিয়ে দিই। হ্যাঁ, তাহলে কোথা থেকে শুরু করব? এখান থেকে, রাইট। এখান থেকে যদি আমি ড্র করতে যাই, আমার কোথায় আসবে? এই লালের উইকে না সবুজের উইকে? সবুজের উইকে। সবুজের উইকে। সবুজের উইকে। তারপরে কোথায় আসবে? লালের উইকে। সবুজের উইকে। সবুজের যার উইক, এখন একটা শিক্ষণীয় বিষয় আছে, যার উইক সবচেয়ে উপরে থাকবে তার উইক ধরবো, যার উইক সবচেয়ে নিচে থাকবে তাকে ধরবো, উইক বা বডি যেটাই হোক না কেন, ঠিক আছে। তাহলে এখানে কোথায় আসবে? সবুজে ভাইয়া। সবুজে। তারপরে কোথায় যাবে? যেহেতু হাই ব্রেক করেছে এখানে বডি দিয়ে, জি ভাইয়া। এবং হাইটা ব্রেক করা লাগবে বডি দিয়ে। তো কোথায় যাব তারপরে? সবুজের উপরে। সবুজের উপরে। এবং এরপরে এখানে কি বডি দিয়ে ব্রেক করেছে এই পোর্শনটা? না ভাইয়া। না, না। তাই না? তাহলে তো এইখানে এখন কোথায় যাব? তাহলে এই যে এই এই পাশের পাশে একদম সবুজে। সবুজে। এইটাতে? না ভাইয়া, এই পাশে, সেকেন্ডটা। না, এই পাশে সবুজে। যাক, বুঝতে পেরেছেন। তাহলে এটাকে break যেটা লোয়ার উইক থাকবে সেটা হচ্ছে আমার পজিশন হবে। এইটাকে নেওয়ার কারণটাও কি, এই হাইটাকে ব্রেক করেছে তাই, রাইট। জি ভাইয়া। জি। এখান থেকে তারপরে কোথায় চলে যাব? এখানে, না? জি ভাইয়া। না ভাইয়া, না, না, কেন? ইনসাইড আছে সেলার। আরো উপরে যাবো। সেলার কি ইনসাইড হইছে না? ইনসাইড, তো এটা কি Inside. কাউন্ট হবে? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, না 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 ভাইয়া। ভাই, তাহলে কোথায় চলে যাবে? বডি দুইটা সমান, হ্যাঁ, এটাতে। বডি দুইটা সমান, তাহলে যে কোনো একটা নিলেই হলো। তারপরে চলে যাবে এখানে, না? ভাইয়া রেডটাতে যাবে। না ভাইয়া, রেড ও, কালারটা। রেডটাতে। গুড 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 গুড। তারপরে 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 রেডটাতে ভাইয়া। রেড উপরে কালারটা। তারপরে রাইটটাতে। এই যে সঠিক বিষয় বুঝে গেছে। ক্যালকুলেশন কি? হাই ব্রেক করতে হবে, হায়ার পয়েন্টটাকে নিতে হবে, লোয়ার পয়েন্টটাকে নিতে হবে। হাই যদি দুবার ব্রেক না করতে পারে, পোর্শনে যেটা হাই উইক থাকবে সেটা নিব, এবং যেটা লো উইক থাকবে সেটা নিব। রাইট আর রং? রাইট ভাইয়া। ইনসাইড হইলে সেন্টিমেন্ট ড্র করাটাকে বাদ দিব, ঠিক কি না? জি ভাইয়া। জি ভাই। ওকে, এখন তাহলে যদি আমি এইটার সহ এটা ড্র করি, ইজ ইট আ ভ্যালিড সেন্টিমেন্ট? জি ভাইয়া। জি ভাইয়া। জি, জি, ভ্যালিড। জি ভ্যালিড। বিকজ হাই ব্রেক করেছে। ইজ ইট আ ভ্যালিড সেন্টিমেন্ট? যদি এই যে লাল পোর্শন দিয়ে, যেহেতু বডি না উইক, ভাইয়া, না না না। ইজ ইট আ ভ্যালিড সেন্টিমেন্ট? না, না, না ভাইয়া, না। না, ইজ ইট আ ভ্যালিড সেন্টিমেন্ট? না ভাইয়া। নো। ওকে, হবে তো, হাই ঠিক ব্রেক আছে। করছে। না ভাই, এই না, পাশেরটা high ব্রেক break করে করে নাই তো ভাই। We cannot count inside candle. ইনসাইড ক্যান্ডেলকে আমরা সেন্টিমেন্ট Count হিসেবে কাউন্ট করব না, ঠিক আছে। ইনসাইড ক্যান্ডেলকে আমরা কি হিসেবে কাউন্ট করব না? সেন্টিমেন্ট হিসেবে। সেন্টিমেন্ট সেন্টিমেন্ট হিসেবে হিসেবে। কাউন্ট করব না, ঠিক আছে। বুঝা গেছে? নর্মাল থিঙ্কিং। তার মানে আপনারা ড্রয়িংটাও শিখে নিলেন একটা ড্রতে, ঠিক আছে। জি ভাইয়া। জি ভাই। ওকে, রাইট নাও একটা মজাদার বিষয় আছে। তো সেন্টিমেন্ট সম্পর্কে কি কি বলেছি? সেন্টিমেন্টটা কি, ভ্যালিড সেন্টিমেন্ট কি, ভ্যালিড সেন্টিমেন্টের কন্ডিশন দুটো, ওপেন এরিয়া কি,
ওপেন এরিয়া মার্কেট কিভাবে ফিল আপ করে থাকে এবং সেই ফিলাপমেন্টের অনুযায়ী ইন্টারনাল এবং এক্সটার্নাল সেন্টিমেন্টের জন্ম হয়েছে সেটা বলেছি, এবং রাইটলি কিভাবে ড্র করতে হয় ইনসাইড ক্যান্ডেল কি সে বিষয়টা বলেছি। তার মানে আজকে 6টা জিনিস 6টা লাইন বলেছি, রাইট? জি রাইট রাইট। এখন বলবো 3টা মজাদার লাইন। 3টা কি বলবো? মজাদার লাইন। এখন আমি বলি সেন্টিমেন্ট আর মুভ সেম জিনিস। বিশ্বাস হয়? এটা একটা, ধরেন আমরা যে বলি সেন্টিমেন্টের চেঞ্জ, দ্যাটস মিন সে আপে যাচ্ছিল ডাউনে যাওয়া শুরু করলো, রাইট? জি তাই না? আপ সেন্টিমেন্ট ছিল, ডাউন সেন্টিমেন্টে চলে আসলো, ঠিক কিনা? মার্কেট আপে যাচ্ছিল, ডাউনে চলে আসলো। ইজ ইট নট চেঞ্জ? এটা কি চেঞ্জ না? হ্যাঁ ভাইয়া এটাও তো চেঞ্জ, তাই না? এটাও একটা মুভ, এটাও একটা মুভ, এটাও একটা মুভ, এটাও একটা মুভ। তো আমি যখন বলবো সেন্টিমেন্টের চেঞ্জ, তখন আপনারা কি কি বুঝবেন জানেন? একটু মার্কেটে দেখাই। হ্যাঁ, সেন্টিমেন্টের চেঞ্জ যখন আমি বলবো, তো এটা এখানে একটা কি তৈরি হয়েছে বাবা বলো তো এবার? আপ ট্রেন্ড, রাইট? জি আপ ভাইয়া ট্রেন্ড তৈরি হয়েছে, তাই না? আপ জি ট্রেন্ড থেকে সে ডাউন ট্রেন্ডে চলে আসছে। তার মানে কি, তার আপ সেন্টিমেন্ট ছিল, ডাউন সেন্টিমেন্টে চলে এসেছে, ঠিক কিনা? জি ভাইয়া ঠিক না? হ্যাঁ ঠিক ভাইয়া হ্যাঁ। এখন আমি যদি বলি শুধু এতটুকু অংশকে, হ্যাঁ, মার্কেট আপে যাচ্ছিল, ডাউনে চলে আসলো, ইজ ইট নট সেন্টিমেন্ট চেঞ্জ? না ভাইয়া হ্যাঁ, সেন্টিমেন্ট চেঞ্জ। হ্যাঁ, তার মানে কি সেন্টিমেন্ট চেঞ্জের অর্থ হচ্ছে একটা নর্মাল মুভের বায়ার মুভ আসতেছিল, সেলার মুভ আসলো, এটাও, এবং একটা ট্রেন যাচ্ছিল, সেই ট্রেনটা ডাউন ট্রেন্ডে পরিণত হয়ে গেল, এটাও। ঠিক ঠিক পারবে? ঠিক ঠিক ঠিক। ঠিক আছে ভাই। তো সেন্টিমেন্ট চেঞ্জের যে এই যে মুভটা, হ্যাঁ, এই মুভটাকেও যদি আমি ডিপ এক্সপ্লেইন করি তাহলে আপনি দেখতে পারবেন এখানেও একটা সেন্টিমেন্ট তৈরি হয়েছে। হ্যাঁ, তার মানে কি সেন্টিমেন্ট চেঞ্জ মানেও কি মুভের চেঞ্জ তৈরি হয়েছে না একটা? দেখো তো সোনা বাবারা, এই যে দেখো তো ভাই, হাই পয়েন্ট লো পয়েন্ট তৈরি হয়েছে না? প্রত্যেকটা ক্যান্ডেল এক একটা আর কি। হ্যাঁ, তার মানে কি Thank you. সেন্টিমেন্ট চেঞ্জ মানে কি শুধু এই আপ ট্রেন্ডে যাচ্ছিল যেটা সবাই বুঝিয়েছে সেটা না? এই নর্মাল মুভটাও একটা সেন্টিমেন্ট, এই নর্মাল মুভটাও একটা সেন্টিমেন্ট। জি ভাই, নরমাল মুভটাও এক একটা সেন্টিমেন্ট। ওকে, কথা বোঝা গেছে? এখন আসি, তার মানে আমি যদি বলি সেন্টিমেন্ট চেঞ্জ, তার অর্থ কি? তার অর্থ দুটো, একটা হচ্ছে একটা ট্রেন্ড যাচ্ছিল, সে ডাউন ট্রেন্ডে শিফট করে গেল, আরেকটা হচ্ছে কি একটা বায়ার মুভ যাচ্ছিল, সেলার মুভ চলে আসলো, ঠিক আছে? বা একটা সেলার মুভ আসতেছিল, বায়ার মুভ চলে আসলো। মজার না বিষয়টা? জি ভাইয়া জি ভাই। জানতে ইচ্ছা করে না কি কি কারণে এই চেঞ্জটা আসে? হ্যাঁ ভাইয়া হ্যাঁ, হ্যাঁ ভাইয়া জানতে ইচ্ছে করছে জি ভাইয়া। জানতে ইচ্ছা করছে, মজার জিনিস। এখন এই যে চেঞ্জটা আসে, আপনারও আজ পর্যন্ত জেনে এসেছেন কি যে টার্গেটে গেলে চেঞ্জ হয়ে গেল, থেকে আসতে পারে। আবার জেনেছেন আর কি জেনেছেন বলেন তো শুনি। এক্সস্ট হলে চেঞ্জ হয়, তারপরে এক্সস্ট হলে গ্যাপ চেঞ্জ আপে হলে, প্রেসার রিলিজ করে চেঞ্জ হয়, লাস্ট ওরে বাবা, ইফোর্ট দিয়ে চেঞ্জ হয়। লাস্ট ইফোর্ট দিয়ে চেঞ্জ হয়, কত কারণ জেনে এসেছি। আসলে জানেন কারণ মাত্র 3টা। কতগুলো বাচ্চারা? 3টা ভাইয়া। তিনটা। তিনটা।
একটা সেন্টিমেন্ট চেঞ্জ, সেন্টিমেন্ট বলতে মুভ অথবা ট্রেন্ড, চেঞ্জের কারণ তিনটা। কয়টা? তিনটা ভাইয়া। তিনটা। তিনটা। প্রথম কারণ, একটা ব্যক্তি যাচ্ছিল, একটা পার্টি যাচ্ছিল, যেতে যেতে সে এই অবস্থানে এসে নিজেকে উইক বা এক্সস্ট করে ফেলেছে, দ্যাটস ওয়াই সেলার চলে এসেছে। তার মানে কি সেন্টিমেন্টের চেঞ্জ হয়েছে? হ্যাঁ, প্রথম হয়েছে। কারণ। দ্বিতীয় কারণ, একটা পার্টি যাচ্ছিল, অপোজিট পার্টির পজিশনে এসে সে উইক বা এক্সস্ট হয়ে গেছে, সে কারণে কি হয়েছে? সেন্টিমেন্টের চেঞ্জ হয়েছে। কটা কারণ জানলাম? একটা টার্গেট বিহীন, একটা টার্গেট সহ। একটাতে জি ভাই। সে নর্মালি আসতেছিল, কোনো বাধা নাই, এই জায়গায় কোনো পজিশন নাই অপোজিট পার্টির, সে চেঞ্জ করে ফেললো। ঠিক আছে, আমি কিন্তু আপনাদের ভ্রান্ত ধারণা থেকে ভাই। আপনাদেরকে বের করে নিয়ে আসতেছি, একটু বোঝার চেষ্টা করবেন। নর্মালি একটা যাচ্ছিল, সে এখান থেকে চেঞ্জ করে ফেললো, বিকজ সে এই পজিশনে এসে কি হয়েছে? উইক বা এক্সস্ট হয়েছে, Exhaust। বা ডেড হয়ে গেছে, জি ভাইয়া। যে কারণে সে সেন্টিমেন্ট চেঞ্জ করে ফেলেছে। সেন্টিমেন্ট চেঞ্জ মানে কি? ডিরেকশন চেঞ্জ। আরেকটা কারণ কি? সে অপোজিট পার্টির পজিশনে এসে উইক, এক্সস্ট অথবা ডেড হয়ে গেছে, যে কারণে কি হয়েছে? সেন্টিমেন্ট চেঞ্জ হয়ে গেছে। তাকে অপোজিট পার্টির পজিশনে, সেটা সেলারের জন্য বানায় নিতে পারবেন না? না দেখাইতে হবে এবার? পারবো ভাইয়া। ভাই পারবো। ওকে। আরেকটা কারণ কি? আরেকটা কারণ হচ্ছে টার্গেট বিহীন, অপোজিট পার্টির পজিশন সহ অপোজিট পার্টির পজিশন ছাড়া যদি মার্কেট সোয়াইপ করে ফেলে, মানে নিজের হাইকে নিজে ব্রেক করতে না পারে, তাহলে মার্কেট ডিরেকশন চেঞ্জ করে ফেলে। কথা বোঝা গেছে? কয়টা কারণ বললাম? তিনটা ভাইয়া। তিনটা। ভাইয়া। ঠিক আছে, এখন এইটার ইন ডিটেলসে আজকে যাচ্ছি না, এটার ইন ডিটেলসে সামনে যাব। ঠিক আছে, সেখানে কিছু ভ্রান্ত ধারণা দূর হবে, সোয়াইপ সম্পর্কিত অনেকের ভ্রান্ত ধারণা দূর হবে, সোয়াইপের পরে ঘটনা সম্পর্কিত ভ্রান্ত ধারণা দূর হবে। ঠিক আছে, তিনটা কারণ বললাম। একটা, নর্মালি সে যাচ্ছিল, চেঞ্জ করে ফেললো, কারণ সে যাইতে যেতে 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 উইক, এক্সস্ট অথবা ডেড হয়ে গেছে, সে ডিরেকশন চেঞ্জ করে ফেলাইলো। একটা কি? অপোজিট পার্টির পজিশনে যায়, উইক, এক্সস্ট অথবা ডেড হয়ে গেছে, ডিরেকশন চেঞ্জ করে ফেললো। আরেকটা কি? সে যাচ্ছিল, হ্যাঁ, সোয়াইপ করে ফেললো, সে ডিরেকশন চেঞ্জ করে ফেললো, বা সোয়াইপ করে ফেললো টার্গেটে, মানে অপোজিট পার্টির পজিশনে সোয়াইপ করে ফেললো। এখন এই তিনটা জিনিসের ব্যাখ্যা আমরা পরবর্তীতে জানবো, কিন্তু আপাতত জাস্ট মাথায় রাখবো সেন্টিমেন্ট বা মুভ এর ডিরেকশন চেঞ্জের কারণ কয়টি? তিনটা ভাইয়া। তিনটা। কি কি? মার্কেট চলতে চলতে ভাইয়া উইক, এক্সস্ট, ডেট হলে মার্কেট সেন্টিমেন্ট সারাই চেঞ্জ করে। আর একটা হইতেছে ভাই মার্কেট চলতে অপোজিট পার্টি সেন্টিমেন্ট গেলে মার্কেট সেন্টিমেন্টটা চেঞ্জ করতে পারে। আর দ্বিতীয়টা হচ্ছে সোয়াইপের মাধ্যমে মার্কেট সেন্টিমেন্ট চেঞ্জ করতে পারে। সোয়াইপটা কি হতে পারে? সেটা হচ্ছে হাই টার্গেট সহ, না করলেও। অপোজিট পার্টির পজিশন সহ, অথবা অপোজিট পার্টির পজিশন ছাড়া। জি ঠিক আছে, কথা বোঝা গেছে? এখন এই জিনিসটাকে একটু মার্কেটে দেখে আসি, না দেখলে কেমন লাগে না? কি বলেন? জি ভাইয়া। এই যে দেখেন, একটু বুঝাই, একটু বুঝাবো। আচ্ছা, একটুই বুঝাই। দেখেন, ওকে, টার্গেট ছিল না, ওকে, অনেক দূরের টার্গেট, ওকে, না, এখানে টার্গেট নাই। ঠিক আছে, এখন আমি দেখেন একটা মজার জিনিস। ঠিক আছে, এটা কার পজিশন? বাইরের ভাইয়া। বাইরের পজিশন। তার মানে কি, একটা মার্কেট আসলো, মুভ দিল সেলারের, সে তার মানে এখানে আসে কি হয়েছে? উইক হয়ে গেছে হয় ভাইয়া। উইক হয়েছে, না হলে
এক্সজস্ট হয়েছে, না হলে ডেড হয়েছে। এই কারণে কি এসেছে? বায়ার আসছে ভাইয়া। বায়ার আসছে। ঠিক আছে, কিন্তু সোনা বাবা, এখানে তো কোনো টার্গেট ছিল না। ঠিক আছে, এখানে একটা টার্গেট ছিল, টার্গেট বিহীন কোথায় দেখাই? টার্গেট বিহীন জায়গাও কিন্তু আছে। যে মনে হয় না যে কোনো টার্গেট নাই, টার্গেট দূরে আছে, মাঝখান থেকে হঠাৎ করে চলে আসলো সোনা বাবাটা, জি এরকম ভাইয়া। মনে হয় না? এই যে দেখো, এইখানে কি টার্গেট আছে? এই পাশে কি দেখো, সেন্টিমেন্ট অনুযায়ী সুন্দর, যদি আমি এটা আর কি, এখানে জোনালটা পজিশন এখানে সেলারের, আর সেন্টিমেন্ট পজিশন এখানে সেলারের, তাই না? জি ভাইয়া। ঠিক কি না? এখানে কি কোনো টার্গেট আছে? না ভাইয়া। সেলার চলে আসলো, তার মানে কি? তার মানে নিশ্চিত ও এইখানে যেতে যেতে উইক, এক্সজস্ট অথবা ডেড হয়ে গেছে, যে কারণে অপোজিট পার্টি সেলার চলে আসছে, ডিরেকশন চেঞ্জ করেছে। জি আরেকটা কারণ কি? সোয়াইপ, যেটা নিয়ে অনেকের অনেক ধরনের ভ্রান্ত ধারণা আছে। লিগাল সোয়াইপ, ইলিগাল সোয়াইপ। আমার কাছে লিগাল, ইলিগাল, ভ্যালিড, আনভ্যালিড নাই। সোয়াইপ ইজ সোয়াইপ। ওকে, সেটা আমি আগামী ক্লাসে ব্যাখ্যা করব। ঠিক আছে, আজকে কি কি জানলাম? সেন্টিমেন্ট কি, সেন্টিমেন্ট হতে গেলে তার কন্ডিশন কি, দুটো। দ্যাটস মিন ভ্যালিড সেন্টিমেন্ট কিভাবে আইডেন্টিফাই করব, তারপরে ওপেন এরিয়া, এবং তারপরে ওপেন এরিয়া মার্কেট কিভাবে ফিল করে, সেখান থেকে আমরা পেলাম ইন্টারনাল সেন্টিমেন্ট এবং এক্সটার্নাল সেন্টিমেন্ট। ওকে, এবং তারপরে আসলাম এই সেন্টিমেন্টের চেঞ্জ। সেন্টিমেন্ট বুঝতে সবাই আগে বুঝতো যে এই যে বায়ার সেন্টিমেন্ট থেকে সেলার সেন্টিমেন্ট চলে আসলো। सेंटिमेंट इज नॉट बायर सेंटिमेंट और सेलर ओनली, ठीक है? इसलिए इसके लिए मूव भी एक सेंटिमेंट है भाई, उसका भी चेंज, दोनों चेंज का एक ही कारण है, तीन ही कारण है, দুইটা চেঞ্জেরই তিনটা কারণ। এই যে মুভটা গেল, যে সেলার আসলো, এটাও সেন্টিমেন্ট চেঞ্জ, এবং এটার জন্য তিনটা কারণ। এই মুভটা এখানে যে হয় নিজেকে উইক এক্সজস্ট ডেট করেছে, সে কারণে সেলার এসেছে, অথবা অপোজিট পার্টির পজিশনে যে উইক এক্সজস্ট ডেট হয়েছে সে কারণে সেলার এসেছে, অথবা এই জায়গায় সোয়াইপ হয়েছে সেই কারণে সেলার এসেছে। এখন আমরা তো জানি না কিভাবে উইক এক্সজস্ট ডেট হয় অথবা সোয়াইপ হয়, পরবর্তীতে যখন জানবো ইট উইল বি ক্লিয়ার দেন, রাইট? রাইট ভাইয়া। তো থ্যাংক ইউ। এখন পর্যন্ত এই ক্লাসটা ছিল এতটুকুই। আশা করি কিছু জানলেন কি না আমি জানি না। এটা ছিল আমাদের দ্বিতীয় টপিক, সেন্টিমেন্ট। হ্যাঁ, আমাদের তৃতীয় বেসিক টপিক হচ্ছে সেন্টিমেন্ট চেঞ্জ অ্যান্ড জোন। এই তিনটা বিষয়ে আলোচনা, এই দুটো বিষয়ে আলোচনা হচ্ছে আমাদের তৃতীয় বেসিক টপিক। ঠিক আছে? ইনশাআল্লাহ ভাইয়া। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। রাইট নাও রেকর্ডিং অফ করছি, দেন কথা বলছি।